ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণ চেতনা, স্বামী মেধসানন্দ। আমরা গত কয়েকদিন ধরে রামকৃষ্ণ চেতনার অনুশীলন প্রসঙ্গে বিভিন্ন বিষয় মহারাজ আলোচনা করেছেন। গতকাল শ্রীরামকৃষ্ণ অদর্শনে অভাববোধ এই বিষয়টি আলোচনা হয়েছে। আজকে ধারণার অভাব এই প্রসঙ্গে মহারাজ বলছেন, রামকৃষ্ণ চেতনার অনুষঙ্গ হিসাবে শ্রীরামকৃষ্ণের স্বরূপ ও বৈশিষ্ট্য এবং তার নিরন্তর স্মরণ মননের উপায় সম্বন্ধে ইতোমধ্যে আমরা বেশ কিছু ইঙ্গিত দিয়েছি। তার অনেকটাই আমাদের আগে থেকে জানা থাকলেও উপরন্তু সেগুলি বারবার পড়লেও শুনলেও এমনকি আলোচনা করলেও আমরা যে ঠিকমতো ধারণা করতে পারি না, এইটিও আমাদের সাধন জীবনের একটি প্রধান প্রতিবন্ধক। উপরিউক্ত পাঠ বা আলোচনার যে কোনো ফল হয় না তা নয়, কিন্তু এও ঠিক, বিষয়গুলি ভাষা বুঝলে অর্থাৎ ঠিকমতো ধারণা না করলে তার ফল সুদূর প্রসারী হয় না। পরিণামে আমরা আধ্যাত্মিক জীবনে যেমন অগ্রসর হতে পারি না, তেমনি বাঞ্ছিত শান্তি, জ্ঞান ও মুক্তিও আমাদের অধরা থেকে যায়। আমাদের অধ্যাত্ম জীবনে এই গুরুত্বপূর্ণ ফাঁকটির বিষয়ে আমরা কম মানুষই ওয়াকিবহাল। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা কতবার পড়ি, শুনি বা বলি জগৎ অনিত্য, দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর, দেহ জড়, আত্মা শুদ্ধ চৈতন্য স্বরূপ। কিন্তু তা কি আমাদের ধারণা হয়েছে? তা যদি হতো তাহলে সামান্য বিপদেই আমরা বিচলিত হই কেন, বা ভারী কোনো অসুখের সম্ভাবনায় মৃত্যু ভয়ে ভীত হই কেন? ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য সে কথা জানা থাকলেও একটু বিপদে পড়লেই আমরা যার পর নাই উদ্বিগ্ন হই কেন? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। পংক্তিগুলি গাইলেও আমাদের কি অকর্তাবোধ হয়েছে? আমাদের অহংকার কি থেকেই মাথাচাড়া দিয়ে ওঠে না? কথামৃতে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ বারবার ধারণার প্রসঙ্গ এনেছেন। কতবার কতভাবেই না বলেছেন, শুধু মুখে বললেই হবে না, ধারণা করতে হবে। তবলার বোল মুখে বলা সোজা, হাতে আনা কঠিন। আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনার সময় শ্রীম যদি কখনো বলতেন, আজ্ঞা হ্যাঁ জানি, ঠাকুর তৎক্ষণাৎ তাকে স্মরণ করিয়ে দিতেন, না শুধু জানলে হবে না, ধারণা করা চাই। অর্থাৎ শুধু বৌদ্ধিক স্তরে নয়, আচরণে তার প্রতিফলন ঘটাতে হবে। বিশিষ্ট বক্তা ঈশানচন্দ্র মুখোপাধ্যায় যখন শ্রী শ্রী চণ্ডী থেকে আবৃত্তি করছিলেন, তং স্বাহা তং স্বাধা তং হি বসৎকার স্বরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা, ভক্তি ভরে সেই স্তব শোনার পর ঠাকুর মন্তব্য করলেন, ওইটি ধারণা। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় তার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে একমাত্র যিনি তার জন্মস্থান কামারপুকুর দর্শনে গিয়েছিলেন তিনি শ্রীম। সে কথা জানতে পেরে ঠাকুর যেমন বিস্মিত হয়েছিলেন তেমনি খুশিও হয়েছিলেন। শ্রীম কামারপুকুরের সব কিছু চৈতন্যময় ও মধুময় রূপে দেখেছিলেন। কামারপুকুর ভ্রমণের বর্ণনা তিনি তার কলকাতার বাসস্থলে যেসব ভক্তরা প্রায় নিত্য সমবেত হতেন তাদের বলতেন, যার মধ্যে ধারণার একটি প্রসঙ্গ আছে। এখন শ্রীমর মুখ থেকে তা শোনা যাক।
অনেক কালের কথা, কামারপুকুর গিয়েছিলাম, কালী পূজা হবে। বৃদ্ধ একজন ব্রাহ্মণ তন্ত্রধারক, ৮০-র উপর বয়স। আমরা ঠাকুরের ভক্ত জেনে তাচ্ছিল্যের সঙ্গে গদাই গদাই করতে লাগলো। বলল, ও গদাইয়ের ভক্ত তুমি? কি করে তার ভক্ত হলে অত পড়াশোনা করে? ও কোনো শাস্ত্র পড়ে নাই, মূর্খ। আমরা তখন করলুম কি, তার কাছে যা শিখেছি তার দুই একটি কথা ছেড়ে দিলাম। বললাম, চিল শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু দৃষ্টি থাকে ভাগাড়ে, অর্থাৎ যেখানে মরা গরু পড়ে থাকে। তেমনি পণ্ডিতগুলো বড় বড় কথা কয় বটে, কিন্তু দৃষ্টি কামিনী কাঞ্চনে ভোগে। আর একটা কথা বলেছিলাম, মনে আছে? বলেছিলাম, পাঁজিতে লিখেছে এবার 20 আরা জল হবে, কিন্তু পাঁজি টিপলে 1 ফোঁটা জলও পড়ে না। তেমনি পণ্ডিতগুলো শ্লোক আবৃত্তি করে ঝুরি ঝুরি, কিন্তু ধারণা নাই। সামান্য শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়ে। মুখে লম্বা লম্বা কথা বললে কি হয়, হৃদয়ে পরিপূর্ণ ঈর্ষা দেশে। আর বললাম, বাজনার বোল মুখস্থ করা সহজ, কিন্তু হাতে আনা বড় কঠিন। বিষয় বাসনা ছেড়ে ভগবানকে ডাকলে তবে ধারণা হয়, হাতে আসে। পণ্ডিতগুলো কেবল মুখে মুখে বোল ঝাড়ে। পরে শুনলাম, আমরা চলে আসার পর ওই পণ্ডিত অনুশোচনা করেছিল, বলেছিল তিনি ঠিক কথা বলেছেন। আধ্যাত্মিক সত্য ধারণা করার প্রধান উপায় 4টি। জাগতিক বিষয়ে বাসনা ও আসক্তি কমানো, আধ্যাত্মিক সত্য উপলব্ধির উপায়গুলি বারবার মনন করা ও তাদের অভ্যাস, এবং আমাদের আধ্যাত্মিক আদর্শ ও জীবনচর্যার মধ্যে বৈপরীত্য আছে কি না সে বিষয়ে সদা জাগ্রত থাকা। বুদ্ধদেব তার প্রিয় শিষ্য আনন্দকে বলেছিলেন, ওয়াইড অ্যাওয়েক আনন্দ। আনন্দ, সদা জাগ্রত থেকো। আধ্যাত্মিক সত্যগুলি ধারণা করার জন্য শ্রীরামকৃষ্ণের কাছে শক্তি প্রার্থনাও ধারণা করার অন্যতম উপায়। 3য় অধ্যায় এখানেই শেষ হলো। এর পরের অধ্যায়, 4র্থ অধ্যায়, মহারাজ আলোচনা করছেন রামকৃষ্ণ অদ্বৈত। সেই প্রসঙ্গে বলছেন, যে অনুশীলনগুলির কথা উপরে আলোচনা করা হলো সেগুলি আমাদের রামকৃষ্ণ চেতনার গভীরতা আনয়নে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস। অন্যভাবে বলা যায়, এগুলি রামকৃষ্ণ অদ্বৈত তথা ও ভক্তিযোগের অদ্বৈত সাধনায় আমাদের এগিয়ে নিয়ে যাবে। জ্ঞানযোগে সাধক পরম ব্রহ্মের সাথে অভিন্নতা অনুভব করতে চান, যা হলো অদ্বৈত বেদান্তের মূল সাধনা। স্বামীজির পরিকল্পনা অনুযায়ী হিমালয়ে যে অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল সেখানে কোনো ঠাকুর ঘর নেই। শ্রীরামকৃষ্ণের ছবি বা মূর্তি রাখার জন্য কোনো বেদি নেই, কারণ সেই আশ্রম কেবলমাত্র শুদ্ধ ব্রহ্ম তথা অদ্বৈত বেদান্তের উপাসনার জন্য নির্দিষ্ট। কিন্তু রামকৃষ্ণ চেতনা অনুশীলনের জন্য আমরা রামকৃষ্ণ অদ্বৈত উপাসনাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি। স্বামী শিবানন্দজি বারাণসীতে আশ্রম প্রতিষ্ঠা করে তার নাম দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। এই নামকরণটি গুরুত্বপূর্ণ এই জন্য যে শ্রীরামকৃষ্ণকে সর্বত্র ও সর্বভূতে ধারণা করার প্রয়াসের সাধনা যে ওই আশ্রমের অন্যতম বৈশিষ্ট্য, তার ইঙ্গিত পূর্বোক্ত নামকরণের মধ্যে নিহিত আছে। শ্রীরামকৃষ্ণ দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত। এই প্রসঙ্গে বলছেন, স্বামী তুরীয়ানন্দজি জীবনের শেষ দিকে কাশীতে রামকৃষ্ণ মিশনের সেবাশ্রমে বাস করতেন। সেই কালের একটি ঘটনার স্মৃতিচারণা করেছেন। বিজয়ানন্দজি
যিনি দক্ষিণ আমেরিকায় বেদান্ত প্রচারে বহুদিন কাটিয়েছিলেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাশীতে একদিন বিকালে হরি মহারাজের তুরিয়ানন্দজি সঙ্গে পথে বেড়াতে গেছি। আমি একটু পিছনে পড়েছি। হরি মহারাজ দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন। আরও দুজন বাইরের সাধু চলার পথে হরি মহারাজকে দেখিয়ে বলাবলি করছে, আরে দেখ, ব্রহ্মজ্ঞ পুরুষ যাতে হে। আমি তাদের কথোপকথন শুনবার জন্য আস্তে আস্তে চলেছি। হঠাৎ হরি মহারাজ আমাকে জোরে ডাক দিয়ে বললেন, তুমি আমার সঙ্গে বেড়াতে এসেছো না ওইসব আজে বাজে কথা শুনতে এসেছো? তারপর হরি মহারাজের সঙ্গে বেরিয়ে অম্বিকা ধামে ফিরে এসে আমি তাকে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলুম। হরি মহারাজ হেসে বললেন, কিরে, আজ যে তোর ভক্তি বেড়ে গেল। তখন তিনি আমাকে কাছে টেনে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং বললেন, দেখ, তোরা যেভাবে ব্রহ্মজ্ঞ ভাবিস আমি সেভাবে ব্রহ্মজ্ঞ নই। ঠাকুর আমার দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈত, ঠাকুরই আমার সব। শ্রীরামচন্দ্রের ভক্তশ্রেষ্ঠ, জ্ঞানীনম অগ্রগণ্যম। মহাবীর হনুমানের মতোই উপরিউক্ত মন্তব্যের মাধ্যমে স্বামী তুরীয়ানন্দ সম্ভবত বলতে চেয়েছিলেন, তিনি যখন নিজেকে দেহ বলে ভাবেন তখন ঠাকুর প্রভু এবং তিনি তার ভৃত্য। দেহাবুদ্ধি দাসস্মি। যখন নিজেকে জীব তথা দেহধারী আত্মা হিসেবে ভাবেন তখন তিনি ঠাকুরের অংশ, জীব ও বুদ্ধা তদংশক। আর যখন নিজেকে শুদ্ধ আত্মা বলে ভাবেন তখন তিনি নিজেকে ঠাকুরের সঙ্গে অভিন্ন ভাবেন। তমেবাহম। এটাই রামকৃষ্ণ চেতনার অনুশীলনের অন্যতম লক্ষ্য। রামকৃষ্ণ ময়তার নিদর্শন। এই প্রসঙ্গে মহারাজ বলছেন, স্বামীজি ছিলেন রামকৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত থাকার বিশিষ্ট উদাহরণ। স্বামীজির সঙ্গে স্বামীজির গৃহী শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর একটি প্রাসঙ্গিক সংলাপ। স্বামীজি, তুই তো আমার বক্তৃতা পড়েছিস, কই, কোথায় ঠাকুরের নাম করেছি? খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেরিয়েছি। শিষ্য, তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ। ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী ও গৃহী শিষ্য শিষ্যারাও সকলে ছিলেন রামকৃষ্ণগত প্রাণ। উদাহরণস্বরূপ বলা যায়, শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী, যার জন্ম ছিন্নমস্তার অংশে। তাকে তার ছেলেরা যখন অভিমান করে বলেছিল, মা, তুমি তো খুব ঠাকুর ঠাকুর করছো, এখন তোমার ঠাকুর আমাদের কি দৈন্যদশাই ফেলেছে, ঢের হয়েছে, আর ঠাকুর ঠাকুর করো না। তাতে নিস্তারিণী দেবী বলে উঠলেন, বলিস কি রে, আমি যে তাকে ভালোবেসেছি, আমি যে তাকে একবার প্রাণ দিয়েছি রে, তোরা আবার এসব কি বলিস রে? তবে রামকৃষ্ণ চেতনার সর্বোত্তম অভিব্যক্তি ঘটেছিল শ্রী শ্রী মায়ের জীবনে। তার সম্পর্কে স্বামী অভেদানন্দজি প্রকৃতিং পরমাং অভয়ং বরদাং এই যে অপূর্ব স্তোত্রটি রচনা করেছিলেন, তাতে তিনি লিখেছেন, রামকৃষ্ণগত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাব রঞ্জিতাকারং প্রণমামি মুহুর্মুহু। অর্থাৎ যার চিত্ত শ্রীরামকৃষ্ণে সম্পূর্ণ সমাহিত, শ্রীরামকৃষ্ণ নাম শ্রবণ যার একান্ত প্রিয় এবং শ্রীরামকৃষ্ণ ভাবে যিনি রঞ্জিতা, সেই তাকে পুনঃ পুনঃ প্রণাম করি। সীতা যেমন ছিলেন রামময় জীবিতা, তেমনি শ্রী শ্রী মাও ছিলেন রামকৃষ্ণময় জীবিতা। মায়ের তখন 18-19 বছর বয়স। ঠাকুর তাকে একদিন জিজ্ঞাসা করলেন, তুমি আমা বই আর কাকেও জানো না? মায়ের দ্বিধাহীন উত্তর, না। আর কাকেও জানো না? না।
আর কাকেও না? না। ভাগিনের হৃদয় কৌতুক পরবশ হয়ে দক্ষিণেশ্বরে নহবদের নিকট থেকে উচ্চৈঃস্বরে শ্রী শ্রী মাকে বললেন, মামি, তুমি মামাকে, ঠাকুরকে বাবা বলে ডাকো না। কিছুমাত্র অপ্রতিভ না হয়ে, ইতস্তত না করে সরলা মা উত্তর দিলেন, উনি বাবা কি বলছো হৃদু? মাতা, পিতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবই উনি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।